এই এলাকার আমি কেন বলছি, এই জায়গার মধ্যে আমি দেখতেছি যখন আজান চলে আপনারা বসে বসে বিভিন্ন কথাবার্তা বলেন, এগুলো আজানের কি হয়, বেহুরমতি হয়। আল্লাহ রাসূল বলেন যে আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। এখন আজানের জবাব কি মুয়াজ্জিন দিবে? না, আজানের জবাব দিবেন যারা শুনে তারা। মুয়াজ্জিনের কাছে আজান দেওয়া উনি জবাব দিবে না, যারা আজান শুনতে পায় তারা জবাব দিবে। এখন আপনারা বসে কথা বলেন, আপনারা বসে বসে কি করেন, বিভিন্ন উশৃঙ্খলা বিশৃঙ্খলা কাজ কারবার করেন, এগুলোর দায়ভার আপনার থেকে নিতে হবে, কারণ মুয়াজ্জিন কখনো আপনাকে বলবে না আজানের জবাব দাও। আল্লাহ রাসূল বলেছে মুয়াজ্জিন যখন আজান দেয়, কোনো ব্যক্তি যখন আজান দেওয়া হয়, তখন আমাদের উচিত আজানের কি করা, জবাব দেওয়া। জবাব কি হয় আমরা জানি, খুব আজানের জবাব দেওয়া, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। এরপরে আমি আরেকটা কথা বলছি, হচ্ছে কোনটা, এই যে আমরা এই একটু পরে খুতবা দেব, এটাকে বলে দিচ্ছি খুতবা দেব, এগুলো আমি দীর্ঘদিন এখানে থাকার পর দেখতেছি, আজকে বলতেছি। খুতবা দেওয়ার পর দেখা খুতবা যখন চলে, খুতবা শোনাটা ওয়াজিব। আমরা বলি যে নামাজ কয় রাকাত, 2 রাকাত। আল্লাহ রাসূল বলেন যে আর 2 রাকাতের সওয়াব করে, আর 2 রাকাত নামাজ না, 2 রাকাত সওয়াব বলছে, আমরা বলি নামাজ বলছে। 2 রাকাতের সওয়াব হচ্ছে যখন খুতবা দেওয়া হয় ওই খুতবাটা শ্রবণ করা। সুবহানাল্লাহ। তখন এখন খুতবা বলতেছেন হুজুরে, আপনি এখানে কথা বলতেছেন, আপনি এখানে এদিকে তাকাচ্ছেন ওদিকে তাকাচ্ছেন, এগুলো কখনো নামাজের হক হতে পারে না। আপনাকে খেয়াল করতে হবে খুতবা শোনাটা ওয়াজিব। ওয়াজিব মানে অবশ্যই করতেই হবে, আপনি এটা বাদ দেওয়ার সুযোগ নাই।